ভাইও তুমি তো আইতে কইছিলা তোমার লাগিয়ে একটা মাইয়ে দেখার লাগিয়া। এখন তুমি কিরকম মাইয়ে পছন্দ করো? তুমি তো আবার ধার্মিক টার্মিক কইছো, তোমার তো এখন কোন কোয়ালিটির মাইয়ে পছন্দ? ভাই বুঝছেনই তো, ধার্মিক মানুষ, আল্লাহ বিল্লাহ করি, এখন একটু দিনের পথে আইছি। এখন মানে যে মাইয়ে চাই ধরেন একেবারে সাদা সিধা দিনের প্রতি, মানে 5 ওয়াক্ত নামাজ পড়বে দিনই, এবং মেকআপ করবে, হেজাব করবে, বুঝেন না, ফেসবুক টেসবুক চালাইবে না, কোন কি জিনিস এই জানবে না, হে ঘরের কাজ করবে, মানে খুবই ধার্মিক আমার একটা মাইয়ের দরকার। তোমার মাইয়ে মানে ফর্সা না কালা, কোন মানে কিরকম বর্ণের মাইয়ে তুমি বিয়ে করতেছো? চাইছে এরকম যে সুন্দর, ধরেন চোখ দেখলে আমার, হ্যাঁ, চোখের ভিতর আমার চোখের প্রেমে পড়ে যাবো। চেহারা হইবে এত সুন্দর, গোল, সাদা, মানে এত সাদা হইবে যে তার চেহারার ভিতরে যে শরীরের ভিতরে যে রক্ত চলাচল করে এটাও দেখতে পারবো। এরকম একটু সুন্দর মাই আমার পছন্দ। ভুরু হইবে টানা টানা, চোখ হইবে টানা টানা, ভুরু হইবে খাড়া খাড়া, একেবারে চুল হইবে বড় সুন্দর সিল্ক, এবং জিরো ফিগার হইবে ভাই, মেদ থাকা যাইবে না, এটা আমার ভালো লাগে না ভাই। আর তুমি যে কোয়ালিটির কথা কইলে, মানে যেরকম ধার্মিক মাইয়ে তুমি চাও, হ্যাঁ তো আসলে ফর্সার ভিতরে এরকম পাবা না। এরকম পাইতে হলে তোমার কালো দিক দিয়ে তোমার যাইতে হইবে, কারণ ফর্সা মাইয়ে গো অহংকার বেশি, এর ভিতরে তুমি ধার্মিক পাবা না। না না ভাই, বুঝেনি তো, আর আছে না যে মন মতো যদি না হয়, হ্যাঁ হয় ভাই। তুমি যে ধার্মিক, তা তো তোমার আহ, ফর্সার দিকই নজর এরকম তো থাকা উচিত না। তোমার ধার্মিক মেয়ে পাইতে হলে তোমার কালোর ভিতরে ভালো ধার্মিক মেয়ে আছে, তোমার তো সব দিকই বিবেচনা করতে হবে নাকি? আল্লাহ তালা তো এই স্বাধীনতা দিয়েছি যে রুচি মত, মানে নিজের যেটা দেখে পছন্দ হবে সেইটা ভাই, এটা হয় কারণ, মানে এর ভিতরে আপনি সুন্দর ভিতরে ধার্মিক দেন ভাই। না না, আছে তোমার রুচি মতো বা ইর মতো বিহার লেগে আছে। সবই তো তোমার ইর মতো। তুমি না এখন ইর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সব কিরকমের? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চাই, ধরেন আমি যেহেতু মানে একটু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস করার বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমার একটু সেই টাইপেরই লাগে। ধরেন হৌরে যদি একটু হয়, প্রিন্সিপাল হয়, তাহলে আমার ক্ষেত্রে একটু সুবিধা, আমার স্ট্যাটাসের লাগে একটু সুইটেবল হয়। এবার একটু বিল্ডিং টেল্ডিং যদি থাকে করে, একটু সব হাজানি হাজানি জমি জমা, জায়গা জমি, একটু আনুষঙ্গিক ক্ষেত খামার, মানে একটু যদি থাকে। না এই এই যে ব্যাকগ্রাউন্ড চাও, তা তুমি তো ধার্মিক, তুমি তো আর যৌতুক টৌতুক খাবা নাই কেমন? তাহলে হোর বাড়ি হোর প্রিন্সিপাল হইতে হইবে, হোর জায়গা সম্পদ থাকতে হইবে, বিল্ডিং থাকলে এটা কি কেমন বিষয়? বোঝেনি তো, হলে আমার একটু সুইটেবল হয় আমার পরিবারের লাগে। ও তোমার সুইটেবল না তোমার। হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না, কুফু মিলাই দে ভাই, কুফু মিলাইলেও কি সমস্যা, ধরেন কুফু মতো না হইলে তো আবার সংসারে ঝামেলা হয়, বুঝেন না। দাও তোমার একটা কথা কই, ছোট ভাই, তুমি ধার্মিক হইছো ভালো কথা, কিন্তু তোমার এই ধার্মিকতাটা কি আল্লাহর উদ্দেশ্যে ধার্মিকতা নাকি লোক দেখানো ধার্মিকতা, একটু বলো তো ভাই। দেখো তোমার এখন তোমার কোনো স্পেস নাই, তোমার আমি কোনো স্পেস দিতে চাই না, তোমার কথাগুলো শুনে আমার কিছু কথা বলার ইচ্ছে জাগলো। তুমি যে এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো, ভালো ফ্যামিলির, সুইটেবল লাগবে তোমার এখন, সুন্দর মাইয়ে লাগবে, কালো মাইয়ে পছন্দ না, ব্যাকগ্রাউন্ড লাগবে ভালো, প্রিন্সিপাল হইলে ভালো হয়, বিসিএস ক্যাডার হইলে ভালো হয়, শ্বশুর জায়গা সম্পদ থাকতে হইবে। দেখো এত কিছু মিলেইয়ে যদি তুমি ধার্মিক মাইয়ে পাইছো, হে মাইয়া তুমি ধার্মিক পাবা না ভাই। এত কিছু সম্ভব না তোমার, সকল একটা মানুষ সব কিছু 100% হয় না। তুমি যদি ধার্মিক মাই পাইতে চাও, হয়তো তোমার এইসব বাহ্যিক সৌন্দর্য পরিত্যাগ করতে হইবে, এবং তোমার এই যে জায়গা সম্পদ, আবার বড় এরা তুমি গরিব জায়গায় তুমি ভালো ধার্মিক মেয়ে পেতে পারো। আবার এমন হতে পারে যে তোমার ইর বড় লোকের জায়গায় হচ্ছে তোমার ধার্মিক, ওইরকম অনেক কিছু পাবা কিন্তু ধার্মিকতা পাবা না। এটা তোমার কনসিডার করতে হবে ভাই। তুমি এত কিছু যদি খাই খেই করো, আসলে এটা ধার্মিকতা না, এটা হচ্ছে যাই ধার্মিকতার নামে তুমি ভণ্ডামি করা, বুঝছো ভাই? আল্লাহর উদ্দেশ্যে যদি কেউ ধার্মিক হয়, আল্লাহকে ভয় করে, তাহলে তার এত চাহিদা থাকতে পারে না। এখন তো আবার তুমি মশলা ফুটাবা না যে হাদিস আছে, এটা কোরআন আছে। কোরআন হাদিস নিজের মানে তুমি প্রয়োজনে ব্যবহার করো না, বুঝছো ভাই? তোমার বিয়ে আমি দিতে পারবো না, তোমার বিয়ে মেয়া তুমি করিয়ে লও। ওই অর্ধেক দিন আছে না, হিয়ে বায়োডাটা দাও, হেয়ে বিয়ে আর মানে পরলোক মেয়া দূর মেয়া।